생일주가 합니다. 생일주가 합니다. 사랑해도 대영씨 생일주가 합니다. Happy birthday Kim Taeyong. Many many happy returns of the day. হ্যালো বিটসমিং, ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আজকের ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা স্পেশাল আমাদের তেহংকে উদ্দেশ্য করে এই ভিডিওটা। তো তেহংয়ের সম্পর্কে আজকে একটা আননোন ফ্যাক্টস জানবো যেটা খুব কম আরবিরাই জানে। বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। কিম তেহং জন্মগ্রহণ করেন 1995 সালের 30শে ডিসেম্বর সাউথ কোরিয়ার দিওগুর রিসানডংয়ে একটি দরিদ্র কৃষক ফ্যামিলিতে। তার হাইট হলো 1.79 মিটার। আর তিনি বিটিএস এর সাথে 2013 সালে আত্মপ্রকাশ করেন ভি স্টেজ নাম নিয়ে। আর কিম তেহং তার ফুল নাম। এটা তো ছিল ভি এর ব্যাপারে একটা নর্মাল ইনফরমেশন যেটা প্রত্যেকটা আর্মি হয়তো জানে। এবার আসা যাক ভি এর ফ্যামিলি ব্যাপারে। ভি এর ফ্যামিলিতে ভি এর 5 জন সদস্য রয়েছে, তার বাবা মা এবং তার ছোট একজন বোন এবং ছোট একজন ভাই। তার ছোট বোনের নাম কিম ইয়ন জিন আর ছোট ভাইয়ের নাম কিম জং গিও। ভি কিন্তু ছোটবেলায় বেড়ে উঠেছিল গিয়নচাং কান্ট্রিতে, সাউথ কোরিয়াতে। আর ভি এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারা খুব একটা পোর ফ্যামিলি থেকে বিলং করে। আর ভি কিন্তু তার গ্র্যান্ড মাদারের কাছেই মানুষ হয়েছিল। আর ভি এর ঠাকুমা তাকে মানুষ করেছিল ঠিকই, আর ভি এর ঠাকুমা কিন্তু ভিকে খুবই ভালোবাসতো। আর ভি এর ঠাকুমা চেয়েও ছিল যে ভিকে যেন টিভিতে দেখা যায়, কিন্তু ভিকে যখন লাস্টলি টিভিতে দেখা গেছিল তখন সেটা তার ঠাকুমা দেখে যেতে পারেননি, কারণ তার আগেই তিনি পরলোক গমন করেছে। এবার আসা যাক ভি এর পেটদের ব্যাপারে। ভি এর কিন্তু শুধু একটা কুকুর না, অর্থাৎ ইয়নটান না, ভি এর 2টো ডগ ছিল এবং একটা ক্যাট ছিল। আমরা জানি মানে মেন পেট ডগ হিসেবে আমরা জানি, হয়তো অনেকে জানে একটাই হয়তো ডগ, কিন্তু না, 2টো ডগ ছিল এবং একটা ক্যাট ছিল ভি এর। আর ভি কিন্তু পোষা প্রাণী খুবই পছন্দ করে। আর ইয়নতান সম্প্রতি 2রা ডিসেম্বর মারা গেছে, সেটা ভি তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শেয়ার করেছে। কিন্তু অনেক আর্মি বলছে যে ভি এর পেট ডগ ইয়নটান হয়তো অনেক আগেই মারা গেছে। আমি জানি না ব্যাপারটা সত্যতা। এবার আসা যাক ভি এর একক কাজকর্মের ব্যাপারে। ভি এর একক অ্যালবাম লে ওভার, যেটা সেপ্টেম্বরের 8 তারিখে 2023 সালে রিলিজ হয়েছিল বিগ হিট মিউজিকের তরফ থেকে। আর এটা কিন্তু অনেকগুলো সং ছিল, প্রায় 6খানা সং ছিল ইনক্লুডেড: স্লো ডান্সিং, লাভ মি এগেন আর রেইনি ডেজ। এছাড়াও ভি এর অনেকগুলি সোলো সং আছে যেগুলো আমি প্রথম থেকে বলছি প্রত্যেকটার নাম। ইনার চাইল্ড বিটিএস 2020, এটা কিন্তু একটা বিটিএস এর ট্র্যাক সং। উইন্টার বিয়ার ভি 2019, ক্রিসমাস ট্রি ভি 2022, সিঙ্গুলারিটি বিটিএস 2018, এটাও বিটিএস এর একটা সাউন্ড ট্র্যাক সং। সুইট নাইট ভি 2020, এটা ইটুয়ান ক্লাস যে ড্রামাটা সেটার একটা সং ভি গেয়েছে। রেইনি ডেজ ভি 2023, ফর আস ভি 2023, লাভ মি এগেইন ভি 2023, স্নো ফ্লাওয়ার এফটি পিকবো বিটিএস, এটাও কিন্তু ভি গেয়েছে। সিনারি ভি 2023, স্টিগমা বিটিএস, এটাও বিটিএস এর একটা সাউন্ড ট্র্যাক সং। স্নো ফ্লাওয়ার ভি 2023, হাগ মি, যেটা জেহপের সাথে কোলাবোরেশনে ভি গিয়েছিল। 4 o'clock, যেটা আরএম এর সাথে কোলাবোরেশনে ভি গিয়েছিল। স্লো ডান্সিং ভি 2023, ইটস ডেফিনেটলি ইউ জিন 2017, মানে জিনের সাথে ভি এর কোলাবোরেশনে গিয়েছিল। আর এটা কিন্তু হরাং দ্য পোয়েট ওয়ারিয়ার ইউথের একটা গান, সাউন্ড ট্র্যাক সং। ব্লু অ্যান্ড গ্রে, এটাও বিটিএস এর একটা সাউন্ড ট্র্যাক সং যেটা 2020 সালে ভি গিয়েছিল। ওয়ার এভার ইউ আর ভি 2024। কিম তেহং পেশাগতভাবে ভি নামে পরিচিত একজন দক্ষিণ কোরিয়ান গায়ক, গীতিকার এবং বয় ব্যান্ড বিটিএস এর সদস্য। 2013 সালে ব্যান্ডের সাথে তার আত্মপ্রকাশের পর থেকে ভি তাদের নামে 3টি একক গান পরিবেশন করেছে: 2016 সালে স্টিগমা, 2018 সালে সিঙ্গুলারিটি এবং 2020 সালে ইনার চাইল্ড, যা সবকটি দক্ষিণ কোরিয়ার গাউনে চার্ট করা হয়েছে, ডিজিটাল চার্ট। কিম তেহং কিন্তু তার ব্যান্ডের ভোকালিস্ট, মানে বিটিএস এর ভোকালিস্ট। তিনি পেশায় একজন গায়ক, গীতিকার এবং অ্যাক্টর। তিনি তার শিক্ষা সম্পূর্ণ করেছিলেন কোরিয়ান আর্টস হাই স্কুলে, গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে। বিটিএস এর সাথে তার সঙ্গীত প্রকল্পের বাইরে ভি এর 2016 সালের টেলিভিশন সিরিজ হরাং দ্য পোয়েট ওয়ারিয়ার ইউতে অভিনয়ের অভিষেক হয়েছিল এবং সাউন্ড ট্র্যাক একক ইটস ডেফিনেটলি ইউ এ জিনের সাথে তিনি কোলাবোরেশনে গানটি গেয়েছিলেন। তিনি 2019 সালে তার প্রথম স্বাধীন গান স্বরচিত সিনারি প্রকাশ করেন। 2023 সালে
লাভ মি এগেন এবং রেইনি ডেজ একক প্রকাশের মাধ্যমে ভি একক শিল্পী হিসেবে তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন। তার প্রথম অ্যালবাম হচ্ছে লেই হবার, যেটা 8ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল 2023 সালে। আর তার সঙ্গে তৃতীয় একক ছিল হচ্ছে স্লো ড্যান্সিং। ভি একজন কৃষক পরিবারের সন্তান ছিল। ভি একটা পোর কৃষক ফ্যামিলি থেকেই বিলং করতো। তিনি গুয়াংসান কিম বংশে। ভি প্রথম প্রাথমিক বিদ্যালয়ে একজন পেশাদার গায়ক হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। কিম তেহং তার মিডল স্কুলে স্যাক্সোফোন শিখেছিলেন। ভি অবশেষে দায়োগেতে একটি অডিশন পাশ করার পর বিগ হিট এন্টারটেইনমেন্টের একজন প্রশিক্ষণার্থী হন। 2014 সালে কোরিয়ান আর্টস হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর ভি গ্লোবাল সাইবার ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং 2020 সালের আগস্টে ব্রডকাস্টিং এবং এন্টারটেইনমেন্টের উপর স্নাতক হন। 2021 সাল থেকে তিনি হানইয়াং সাইবার বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত হয়েছেন। বিজ্ঞাপন এবং মিডিয়াতে ব্যবসার প্রশাসনে মাস্টার্স করছেন। এরপর আসি ভির কর্মজীবনে। আত্মপ্রকাশের আগে ভি ছিলেন বিটিএস এর গোপন সদস্য। ভক্তরা তার অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলেনই না, কারণ তার এজেন্সি তাকে সারপ্রাইজ রাখতে চেয়েছিল। তিনি পরে বলেছিলেন যে এই ধারণাটি তাকে একাকী এবং অস্বস্তিকর বোধ করিয়েছিল, কারণ তিনি ভেবেছিলেন যে এটি তাকে হয়তো বিটিএস থেকে বাদও করে দিতে পারে, যেহেতু তাকে এখনো অবধি ফ্যানদের কাছে দেখাচ্ছে না। তাই জুন মাসের 13 তারিখে 2013 সালে ব্যান্ডের প্রথম একক অ্যালবাম টু কুল ফর স্কুলের নো মোর ড্রিম ট্র্যাকের মাধ্যমে এমিরেটসের এম কাউন্টডাউনে বিটিএস এর সদস্য হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। ভি 8ই জুন 2017 সালে 4 o'clock গানটি প্রকাশ করেছিলেন, যেটা এমের সাথে সহ প্রযোজনা কোলাবোরেশনে গেয়েছিলেন। 2020 সালে ভি 13ই মার্চ মুক্তিপ্রাপ্ত জেটিভিসি নাটক ইটওয়ান ক্লাসের সাউন্ডট্র্যাকে সুইট নাইট গানটি গেয়েছিলেন। ভিকে কিন্তু অনেকবারই টেলিভিশনে দেখা গেছে, কোরিয়ান টেলিভিশন। এক হচ্ছে হরাং দ্য পোয়েট ওয়ারিয়ার ইউতে দেখা গেছে তাকে 2016 থেকে 17 সালে নাটকে, যেখানে তিনি একজন সমর্থক রোলের চরিত্র পালন করেছিলেন। আর রান বিটিএস এর 2015 থেকে 2021 প্রত্যেকটা এপিসোডে কিন্তু ভিকে দেখা গেছে। এছাড়াও জিনিস কিচেন 2023 সালে যে একটা রিয়েলিটি শো হয়েছিল, সেই জিনিস কিচেনেও কিন্তু কিম তেহংকে দেখা গেছে। সেখানে পার্ক সিওজুন আর চই ইউসুকের সাথে তাকে দেখা গেছে। ইন দ্য স্যুপ ফ্রেন্ডকেশন তাকে দেখা গেছে। তার সঙ্গে পার্ক সিওজুন, চই ইউসিক এবং পার্ক হিয়ংসিককেও দেখা গেছিল। এছাড়াও তাকে 2024 সালে আইইউ এর সোলো সং মুক্তিপ্রাপ্ত লাভ উইন্স হলে আইইউ এর প্রেমিকের ভূমিকায় দেখা গেছিল। এছাড়াও ভি 2024 সালে দুটো নতুন গান এসেছিল, একটা হচ্ছে ফ্রেন্ডস আর একটা হচ্ছে উইন্টার অ্যাহেড। ভি also known as Kim Taeyong, who is a brand ambassador of Cartier, Celine and Compose Coffee. Compose Coffee ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল 2023 সালে ভি। কার্টিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল 2023 সালের জুলাই মাসে। আর সেলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল অনেকদিন আগেই। আর কিম তেহং এর স্টেজ নেম ভি ছাড়াও তার অনেকগুলো নামে তার ফ্যান্সরা ডেকে থাকে তাকে, যেগুলি হলো তেইয়ংই, তেইয়ংশি, তেতে, তে, ভেন্টে, ভিক্টোরি, সিজিভি, সেলিন বয়, ভো, বেবি বিয়ার। এছাড়াও অনেক নামে কিন্তু তেতেকে ডাকা হয়, কিম তেহংকে ডাকা হয়। উইন্টার বিয়ার, তিয়াগো বয়, অনেক নামে ডাকা হয় ব্যাপারে। অক্টোবর 2018 সালে প্যারিসে লাভ ইয়োরসেলফ ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের সময় অসুস্থতার কারণে ভিয়ের গান গাইতে অসুবিধা হয়েছিল এবং কনসার্টের সময় তাকে তার কিছু অংশ থেকে বিরত থাকতে হয়েছে। অক্টোবরে 2021 ভিয়ের এজেন্সি ঘোষণা করে যে তিনি বাৎসরিক আঘাতের কারণে স্টেজে কনসার্টের নাচের অনুভূতির সময় কোরিওগ্রাফি থেকে বিরত থাকবেন এবং গান গাওয়ার সময় বসে থাকবেন। এছাড়াও আরেকটা জিনিস আমরা জানতে পারি, কোলিনার্জিক ইউট্রিকেরিয়া নামক একটি ত্বকের রোগে ভুগেছেন, যা ঘামের কারণে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে চুলকানি সৃষ্টি করে। এই প্রচণ্ড হিটে তার শরীর ঘামতে শুরু করলে একটা চুলকানি অথবা একটা ইচিং হয় তার শরীরে। তো আর এই অসুবিধাটার কারণে কিন্তু ভি প্রায়শই কিন্তু কনসার্টে দেখা গেছে ঘেমে গেলে তিনি শরীরকে ঠান্ডা করার জন্য মাথায় কিন্তু জল ঢালেন। অনেক সময় কনসার্টে দেখা গেছে কি ভি মাথায় জল দিয়ে পুরো ভিজিয়ে নিয়েছে শরীরটাকে। এটির সামরিক বাহিনী, যেটা এখন মিলিটারি সার্ভিসেই আছে। 22শে নভেম্বর 2023 বিগ হিট উইভার্সের মাধ্যমে জানিয়েছিল যে ভি এবং RM 11 ডিসেম্বর তালিকাভুক্ত হন মিলিটারি সার্ভিসের। Once again, happy birthday Taeyong, many happy returns of the day. Wish you a very beautiful life. ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।